ফাঁদ পেতে সকলের সামনে পৃথার মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ধীরে ধীরে পৃথা অর্জুনের বাড়িতে আসে আর তারপরেই অর্জুনের সবকিছুর উপরে নিজের দখল নিতে চায়। কিন্তু দীপা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে পৃথার আসল উদ্দেশ্যটা কি। তবে অর্জুনকে দীপা সেটা বোঝাতে পারছে না, এমনকি অর্জুনের বোনকেও বোঝাতে পারছে না। পৃথা তো সকলের সামনে এমন ভাবে অভিনয় করছে, পৃথার অভিনয় দেখে সকলে পৃথার উপরে দুর্বল হয়ে পড়ছে। এমনকি যে অর্জুন নিজের মাকে চাইছিল না, সেই অর্জুনও দুর্বল হয়ে পড়েছে আজ পৃথার উপরে। তবে দীপা যখনই বুঝতে পেরেছে পৃথার আসল উদ্দেশ্যটা কি, তখনই দীপা বলছে, না কোনো কিছু আর আমার মুখে বললে চলবে না, এবার আমার হাতে নাতে প্রমাণ করে দিতে হবে যে এই পৃথা ব্যানার্জি মোটেও ভালো মানুষ নয়। সে কেন এসেছে এখানে, তার আসল উদ্দেশ্য কি। এমনকি তার ছেলে ভিক্টরের সাথে হাত মিলিয়েই হয়তো এখানে এসেছে সবকিছু হাতিয়ে নেয়ার জন্য। আর এটা ভেবেই দীপা বলে, এবার সরাসরি আমার এমন কিছু করতে হবে যেন মা ছেলের আসল ষড়যন্ত্রটা অর্জুন দার সামনে আসে। এদিকে পৃথার কাছে যখনই ভিক্টর কল করে, ঠিক সেই মুহূর্তেই দীপা দেখে যে পৃথা কথা বলছে তার ছেলের সাথে। তখনই দীপা বলে, এটাই সুযোগ অর্জুন দার সামনে এই মানুষটার মুখোশ খুলে দেওয়ার। বলে অর্জুন এমনকি তার বোনকে কাছে ডেকে আনে দীপা। আর তারপরেই বলে, এখানে দাঁড়িয়ে পৃথা ব্যানার্জি সব কথা শোনো। এরপরে আড়ালে দাঁড়িয়ে যখনই অর্জুন ও তার বোন পৃথা ব্যানার্জি সব কথা শুনে, তখনই দুজনের মাথা ঘুরে যায়। এদিকে পৃথা তো নিজের ছেলেকে বলে যে তুই ওখানে শান্ত হয়ে থাক, এদিকে সবকিছু আমি হাতিয়ে নেব। তারপরে দীপাকে, এমনকি অর্জুন ও তার বোনকে সবাইকে ছেড়ে আমি চলে যাব, একটাবার আমার হাতের মুঠে সব সম্পত্তিগুলো তো নিতে দে। যে কথা শুনে অর্জুন বুঝতে পারে, এমনকি অর্জুনের বোনও বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যিই দীপা এভাবে ফাঁদ পেতে সকলের সামনে পৃথার মুখোশটা খুলে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।